আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে ভাবি আমাদের বিকালের জন্য আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে। তো পাউরুটি দিয়ে কি বানাবেন ভাবি? আজকে হলো পাউরুটি ডিমের অমলেট। একেবারে ইজি একটা রেসিপি এবং বাচ্চাদের টিফিনও আপনারা চেষ্টা করলে এটা খুব ঝটপট সময় নিয়ে করে দিতে পারেন। ডিম লাগবে, আর হলো এখানে দুটো ডিম নিছি, আর হলো কাঁচামরিচ, পেঁয়াজ, আর হলো যে বড় সাইজের যে স্যান্ডউইচ ব্রেডটা সেটা নিয়েছি। আর এখন দেবো সামান্য পরিমাণে লবণ, আর একটু ঝাল খেতে চাইলে হালকা একটু মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি হলো ডিম দুইটার পরিমাপে হলো লবণ নিয়ে নেব, আর এই যে সামান্য একটু পরিমাণে হলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন এগুলো আমি ভালোভাবে হাতের মধ্যে তারপর হলো অমলেটটা তৈরি। তো এই যে এখানে আমি হলো ব্রেডগুলো একটা চালনিতে নামাই নিতেছি, আর হলো এই যে এখানে সব উপকরণগুলো নিয়ে নিছি। আর এই যে হলো ডিম দুটো আমি হলো ফ্রিজ থেকে নামাই রাখছি অনেকক্ষণ আগে। এখন আমি এগুলো হাতের সাহায্যে একটু মুখে ডিমগুলো ফেটিয়ে নেব। লবণ দিবেন? লবণ দিছেন? এই যে এখানে আমি হলো ডিমটা ভালোভাবে ফেটে নিছি। এখন দুটোগুলোর সাথে মেখে তারপর হলো ফ্রাই প্যানে ভেজে নেব। আমি চুলায় একটা প্যান বসাই দিলাম, আর এখন দিয়ে দিব ভাজার জন্য তেল। নর্মালি অমলেটটা রুটিটা দিয়ে ভাজতে যতটুকু তেল লাগবে ওই পরিমাণে তেল দিবেন, না হলে এক্সট্রা তেলে আপনার ব্রেডটা হলো চুপচুপ করবে, খেতে ভালো লাগবে না। আমি তেলটা গরম হতে হতে রুটিটা, তো এই যে আমি একটা চামচের সাহায্যে রুটির উপর থেকে হলো ডিমটা এইভাবে মেখে নিতেছি। এই যে আমি দোনো পাশটা এইভাবে হলো ডিমটার সাথে মেখে নিছি, আর এখন হলো আমি সবগুলো ব্রেড এইভাবে মেখে ভেজে নেব। তো এই যে হলো আমি এক পাশটা হলো হাতের উপরে রেখে মেখে তারপর অন্য পাশটা হলো আমি প্যানের উপরে দিয়েই তারপর হলো মেখে নিলাম। এতে করে কি আপনার কাজের সুবিধা হবে, হাতেও বেশি একটা লাগার সম্ভাবনা থাকবে না, যেহেতু হলো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়েছি, এগুলো হাতে উঠে চলে আসে। তো আমি এইভাবে ব্রেডগুলো ভেজে নিচ্ছি। তো এই যে হলো আমি ব্রেডগুলো এখন হালকাভাবে উল্টায় তারপর ও পাশটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা হলো এই যে কালারটা আমি চাচ্ছিলাম হালকা ব্রাউন কালারের, ওরকমটাই কালার হয়ে গেছে। তো এভাবে আমি রুটিগুলো হলো এক এক করে ভেজে নিব। তো এই যে আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, আর এখন হলো আমি কিছুটা একটু কালার করছি, আবার কিছুটা একটু হালকা কালার করছি, কারণ দেখা যাচ্ছে হলো বাচ্চারা বেশি মানে একটু পুরি পুরি এগুলো ওরা খেতে চায় না, আর আমরা হলো যারা একটু বড় আছি তারা একটু মচমচে হলে জিনিসটা খেতে ভালো লাগে। তো আপনারা ইচ্ছা করলে দুরকমভাবেই নামাতে পারেন। আমি তো এই যে আমি আরও 3 পিস হলো এইভাবে মেখে দিয়ে দিলাম। তো আমি এগুলো ভালোভাবে ভেজে তারপর হলো দেখাবো যে আসলে খেতেটা কতটা টেস্টি এবং মজাদার হয়েছে। তো আমি এই যে 4-5টা এইভাবে চেপে চেপে হলো আপনার ভালোভাবে ডিমগুলো যে কাঁচা না থাকে ওরকমভাবেই ভেজে নিচ্ছি। তো আমার ব্রেডগুলো ভাজা শেষ। তো আমি চপিং বোর্ডে নিয়ে হলো ত্রিকোণ আকারে কেটে দিচ্ছি, যাতে স্যান্ডউইচের মতো একটা শেপ দেখা যায়। আমি হলো ওদের টিফিন বক্সে এইভাবে রুটিগুলো ভেজে তারপর স্যান্ডউইচের মতো করে দেই। ওরা বাচ্চারা আনন্দের সাথে নাস্তা, তো বিকালের নাস্তা তো মাঝে মধ্যে প্রায়শই
আমি এরকমভাবে ওদের দেই। তো এই দেখুন, এই যে হয়ে গেল স্যান্ডউইচের মতো একটা শেপ। এই যে মানে খুব সহজেই বাচ্চাদের মানে স্যাটিসফাই করার মতো একটা রেসিপি, ইজিভাবে এই জিনিসগুলো করা যায়, কোনো ঝামেলা হয় না। তো আমি সবগুলো ব্রেড এভাবেই শেপ দিয়ে নেব। তো এই যেদিকে মা ব্যায়াম করতেছে, তো ডাক্তার বলছে এইভাবে ব্যায়াম করতে। তো মা বলছে কালকে বাড়িতে যাবে, যেতে পারবে না, ব্যথা বেশি বাড়ছে। এই যে দেখেন এইভাবে ব্যায়াম করতেছে, তো ব্যায়াম করতেছে। তো সবাই দোয়া করবেন। তো এই যে ভাবি স্যান্ডউইচ বানাই নিয়ে আসছে। তো এখন সবাই, আমরা যে কয়জন আছি ফ্যামিলি সদস্য, তো ওরাই খাবে। আর মারে বসায় এসেছি, মা আসলে খুবই খারাপ। আর আমার ঘরটা আজকে, আমার ঘরে এখন এলোমেলোই দেখবেন, বাসা চেঞ্জ করা। তো ওই যে ওই কোনায় যে টলিটা রেখে দিছি, দেখা যখন তার গোছানো হালকা হয়তো গোছায় রাখি, দেখা যায় ওনার বেশি গোছানোর ইয়া নেই, এর তো নিতেই হবে ওই বাসায়। ভাবি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন কেমন হয়েছে। তো আসলে খুবই মজা হয়েছে। তো আর বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।